ডিউটিটা যেমন তেমন রে ভাই। যেমন দিনের 8টার পর ধরি, ধর সন্ধ্যা 6টা পর্যন্ত যে ডিউটিটা করি রে ভাই, মনে হয় ওই দিনে বিদেশটা শেষ, বিদেশ জানাই দিই। আর বিদেশের বাপ দাদার জন্য বিদেশের নাম মুখ লইতে মনে করে না। এমন একটা 45 প্লাস তাপমাত্রা যখন শরীরের ভিতরে দিয়ে ঢুকে রে ভাই, তন্ময় জীবনটার উপরে এমন একটা ঘৃণা চলে এই যে আসলে দুনিয়াতে টাকা পয়সার নাই, নিজের জীবনটারে এইভাবে এভাবে শেষ করে দিতেছি। কি একটা গরম! 45, 40, 45 ডিগ্রি তাপমাত্রা। ওই তাপমাত্রাতে এক পর্যায়ে অনেক কিছু করা যায়। রান্না বান্নারও অনেক রান্না বান্না, অনেক ধরনের রান্না বান্নাও করা যায়। আর ওরকম তাপমাত্রায় আমরা পুড়তেছি, আমাদের শরীরটা পুড়তেছে। যে দিনে মনে হয় না, তখন যখন এইগুলো মানে এই রোদের ভিতরে ডিউটিটা করা লাগে রে ভাই, সেই দিন মনে হয় আর এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য প্রবাসে থাকাটা আসলেই বোকাম। জীবন তো একটাই, একটা জীবনটার উপরে যদি এত জুলুম করি আমরা, আমরা তো আসলেই মানে আমি আমারটাই বলি, আমি তো আসলে কি বুঝি, নিজের জীবনটারই মিলে করতেছি। আমি তো আসলে বেকার না, বা হাত একটা ভাঙা না, বা লুলা না যে দেশে যাই কিছু করতে পারবো না, এরকম তো কিছু না। তারপরেও জানি না বিদেশ জীবনটা কেন জানি একটা জুয়া খেলার মতো। এটা না পারা যায় ছাড়তে, না পারা যায় সহজে এখান থেকে মুক্তি পাইতে। কি করবো মানে, ফ্যামিলির দিকে নিলে যে নিজে শেষ, আর নিজের দিকে নিলে যে ফ্যামিলি শেষ, এরকম একটা দশা আর কি। এই যে চশমা লাগাইছি, চশমাটাকে সাথে লাগাইছি, চোখটা খোলন যায় না। চোখ মানে যদি মানে এতটুকু চোখও থাকে, ওই চোখটা রোদের কারণে এতটুকু খোলা যায় না। মানে এতটুকু খোলা যায় না। কি এক পরিস্থিতি, কি এক নির্মমতা চালাইতেছি নিজের জীবনের উপরে, কইতে পারবো না। যখনই এগুলা মনে হয় এই এই মুহূর্তে এই জায়গার থেকেই চলে যাই। আর ভালো লাগতেছে না মানে, কিভাবে যে বলবো, কি যে করবো, আল্লাহ যে মুখ ফিরি তাকাইতেছে না আসলে। এগুলোর কারণে আসলে নিজের প্রতি নিজের ঘৃণা হয়, যে আসলে কেন এই একটা জীবনটাকেই পরদেশে মা বাবা, তারপরে নিজের কিছু প্রিয়জনকে রাখি, যে আমরা এভাবে জীবনটাকে শেষ করে দিচ্ছি। জীবন তো আর ফিরে আসবে না, এই একটাই জীবন। ভাবতেই জানি কেমন কেমন লাগে, নিজের ভিতরে কেমন জানি একটা হাহাকার করে দিত। বলতে পারবো না আসলে, সত্যি অনেক অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, যা বলে বোঝানোর মতো না।